সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণী এমএস ব্লগে শ্রাবণীর সাথে আজকের ভিডিওটা এই এখন থেকেই শুরু করে দিলাম আপনাদের সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, প্রত্যেক দিনই আমার পরিচয় নিত্য নতুন দিতেই হয়। কেন বলুন তো বন্ধুরা? আমার ব্লগে যারা নতুন নতুন আসছেন তারা চিনবেন কী করে আমাকে? পুরনো বন্ধুরা তো আমাকে সকলেই চেনে। সকালবেলায় চোখ খুলেই জানেন তো বন্ধুরা, ভালো লাগে না একবারে রান্নাঘরে আসতে। প্রতিনিয়ত প্রতিক্ষণ আজকে 30 বছর ধরে সেই সকালবেলায় 4টে থেকে উঠে থেকেই রান্নাঘরে। তখন আমার যখন বিয়ে হয়েছিল, সংসারের পরিস্থিতি অনেকটাই একটু অন্যরকম ছিল, যেটা আজকে ঠাকুরের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় অতটা হয়তো নেই। তো কয়লার আঁচ তখন হাড়কুপ কয়লা, 1 ঘন্টা লেগে যেত কী বলুন তো আঁচটা উনুনে ধরতে। তো রাত্রি রান্নার শেষে উনুনটাকে সুন্দর করে সাজিয়ে রেখে দিতাম। আর যেহেতু শ্বশুরবাড়িতে চাষবাস চাষিবাসি ছিলেন, তো তারপরে ভোরবেলায় উঠে উনুনটাকে ধরিয়ে দিতাম। ধরিয়ে দিয়ে 1 ঘন্টা কাপড় টাপড় কেচে কুচে নিয়ে বসে থাকতাম কখন উনুনে আঁচটা উঠবে। দূরে দূরে বুকে সেই একাই অপেক্ষা করতে হতো কখন আঁচটা উঠবে রান্নাঘরে বসে বসে। তবে রান্নাঘরের ভেতরে না, রান্নার দুয়ারে। বিশাল আকার একটা বাড়ি, সেই বাড়িতে ওই রান্নাঘরের দুয়ারে ভোর 4টে থেকে আমি একা। তো সাথে বলতে পাশে বলতে তেমন কেউ ছিল না যে ভোরবেলা উঠে আমায় কেউ সাথে দেবে বা পাশে থাকবে। তো সকলেরই সেই টাইমটা একটা ঘুমের টাইম। এইভাবেই অনেক কিছুই জীবন থেকে আমাদের মেয়েদের চলে যায় বন্ধুরা। চোখের ঘুম থেকে আরম্ভ করে অনেক কিছুটাই, যেগুলো আমাদের আইবুড়োবেলায় করতে হতো না, শ্বশুরবাড়িতে এসে এগুলো করতে করতে চোখের প্রচুর জলে ঝাপসা হয়ে যেত আনাজ কাটতে কাটতে। আজকে তাই আনাজ কাটতে কাটতে সেই সব কটাগুলো হঠাৎ করেই মনে পড়ে গেল। তো চোখ জলে ভরে যেত, অনেক সময় হাতটাও কেটে যেত। তো হাতটা কেটে যাওয়ার পর ওই হাত নিয়ে আবারও কিছু একটা জড়িয়ে ওই হাত দিয়ে যখন নুন দিতে হতো, এত কিছু করতে হতো। এখন আমরা শিখেছি চামচ দিয়ে নুন দিতে, তখন হাতে করে নুন দেওয়া হতো। এরকমই ছিল। আমি হয়তো চামচ রাখলেও, স্পুন রাখলেও শাশুড়ি মা হয়তো পছন্দ করতেন না, তাই জন্য মানুষদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে চলা অনেকটাই টাফ ছিল। ওই যে তেলে জলে এক হয় না, তাই একজন গৃহবধূর সঙ্গে একজন শাশুড়ি মায়ের কখনোই এক হতো না, আর এখনও হয় না। আমরা যতই বলি না কেন, আমার শাশুড়ি মা খুবই ভালো। হয়তো সেটা মনের শান্তির জন্যে বা মনের তৃপ্তি। আমি হেলদি অ্যান্ড টেস্টি সর্ষের তেলই বলুন আর ওই যে রাইস অয়েলগুলোই বলুন, এটাই ব্যবহার করতে বেশি পছন্দ করি। তেলটা বেশ স্ট্রং। খুব ভয় করতো সেই সময়, কারণ ইয়ং বয়স সেই সময়। ওই একা, ওই অত ভোরবেলায়, ওই অত অন্ধকারে, শীত গ্রীষ্ম সবটাই। তো খুব সত্যি বন্ধুরা, খুব খুব দূরে দূরে বুকে কাজ করতাম। এক এক সময় না ভয়েতে মনোবলই হারিয়ে যেত। তো আমার বাড়ির একেবারে পিছন দিকটা পানে বাথরুম পায়খানাও ছিল। তো সেখানে সকালবেলা উঠেই আমাদের মেয়েদের কাপড় কাচতে যেতেই হতো বিছানা থেকে উঠে। এটা অবশ্য বাপের বাড়িতে মা শিখিয়েছিলেন। সকালবেলা উঠেই চোখ মুখ ধুয়ে কাপড় টাপড় কেচে ফেলা, তারপর চা পাউরুটি খাওয়া। এটা ছিল বাপের বাড়ির রীতিনীতি। তো শ্বশুরবাড়িতে এসে তার অন্যথা আমি করিনি, আর এখনও করি না। দেখুন আপনাদের সঙ্গে নিজের অনেক পুরনো কথা শেয়ার করতে করতে অনেকগুলোই কাজ হয়ে গেল। তবে কাজ বেশি করতে পারছি না হাতটার প্রবলেমের জন্য। সংসারকে আমাদের মেয়েদের দিতে 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 ওই যে বলছি না, এক এক সময় আমরা নিজেরাই মনোবল হারিয়ে ফেলি। কিন্তু সংসার করতে এসে যতটা মনোবল আস্তে আস্তে ভেঙে যাচ্ছিল, সেটা আগের থেকে অনেক বেশি হয়ে উঠল যখন আমার বাবিটা অনেক দিন পরে আমার কোলে এলো। তখন মনে হলো আমার প্রতিচ্ছবি তো আমার সাথে আছে, আমার পাশে আছে, আমার মনোবল বৃদ্ধি বাড়ানোর জন্য। এদের প্রথম থেকেই মনোবলটা বাড়ানো উচিত, স্ট্রং হওয়া উচিত নিজেদের মনে, যে হ্যাঁ আমি এটা পারবো, এটা আমার করা উচিত, এটা না করলে হবে না। মনোবল আমাদের মেয়েদের সব থেকে বড় একটা অবলম্বন। এটাকেই সাথে নিয়ে আমাদের সারাটা জীবন চলতে হয়। কারণ আমাদের মেয়েদের অনেক অনেক ক্ষেত্রেই মনোবলটা হারিয়ে যায়। সংসারের পরিস্থিতির চাপে, সন্তানদের চাপে, পারিপার্শ্বিক অনেক কিছু চাপে আমাদের মনোবল হারিয়ে যায়। এই মনোবলটাকে আমাদের সারা জীবন ধরে স্ট্রং করে রাখতে হবে, ধরে রাখতে হবে। তো বাইরে প্রচুর মেঘ করেছে, সুন্দর একটা মিষ্টি ওয়েদার। তো সবুজে সবুজ গাছ, গাছগুলো দেখতে ভীষণ, মানে জলপে কী কালার এসছে গাছগুলো দেখুন। সংসারী মনোবল একদমই হারাবেন না।
নিজের যেটুকু সেটুকু নিজেকেই আমাদের মেয়েদের ধরে রাখতে হয়। আর আজকে ব্রেকফাস্টে ছেলেটার জন্য বাবি কালকে নিয়ে এসছো রাত্রে ফেরার সময় একটু কর্ন বা ভুট্টা, এগুলো আমাদের দেশে শক্ত ভুট্টা, কিন্তু জানেন বন্ধুরা বাঙ্গালোরে কি সুন্দর সুইট কর্ন পাওয়া যেত। ও 60 টাকা 70 টাকা করে দাম, হাতে ভাঙতে ভীষণই কষ্ট হচ্ছে। বাবিকে দেখি বলি প্রেসারে সিদ্ধ করে দেব, নুন আর ওই আমার বাবিটা এসে পড়েছে এটা ভাঙতে পারছি না বলে। ও বলছে দাঁড়াও, ছোট্ট মতো একটা নিয়েছো, ছুরি নিয়েছো, এই ছুরিটাকে নিয়ে তুমি কিনা এই ভুট্টাটাকে কাটছো হাতের ওই ব্যথা নিয়ে। আমার বাবিটা আমাকে বলছে আমার শক্তি এবং আমার মনোবল। তো চলুন বন্ধুরা, অনেক কথা আপনাদের সঙ্গে হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। পুরনো বন্ধু হলে সাথে থাকুন, পাশে থাকুন। নতুন বন্ধু আমার চ্যানেলে কোনো অংশটুকু ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভিডিওটা জুড়ে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আপনাদের বন্ধুদের কাছে চাইবারই আছে, অনেক কিছু চাইবার আছে, আপনারাই পারেন অনেক কিছু দিতে, কারণ আপনাদের কাছে আমরা চেয়ে নিতে পারি অনেক কিছু। মনোবল নিয়ে তো অনেক কথাই বললাম, এইবার চলুন সংসারের কিছু কথা বলা যাক। তো কালকে রাতে ছানা কাটিয়েছিলাম, তো এই সসপ্যানটা করেই কাটিয়েছিলাম। তো একটাই সসপ্যান যেহেতু চা করার জন্য অসুবিধা হয়, তো একটা ছোট বাটিও আছে, তো সেটাতে চা করা হয়, এটা যদি সবরি হয়ে থাকে। তো যাই হোক, তো হাতে ব্যথা নিয়ে কাজকর্ম একটু একটু করে যেতে হচ্ছে। বাচ্চাবাচ্চি 5টা দিন আমার জন্য বাড়িতে ছিলেন, কিন্তু কাজ বড় দায়, কাজ বড় বালাই। কাজ না করলে যে বন্ধুরা মা লক্ষ্মী কখনোই বাড়িতে আসবে না, আর মা লক্ষ্মী সহায়কও হবেন না। কাজ যত করবেন সংসারে, চারিদিকটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবেন, তবেই তো মা লক্ষ্মী আসবে। আর সব থেকে বড় কথা, কাজ কাজ করবেন তবেই মা লক্ষ্মী তো আসবে আমার সংসারে। 2 পয়সা সচ্ছলতার মুখ দেখবো। বহুত কষ্ট তো করেছি গো বন্ধুরা, সেই আইবুড়ো বেলা থেকে কষ্ট কষ্ট দেখতে 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 আজকে আর শুয়ে গেছে। তাই মনে হয় না কোনো কষ্টটাই আর কষ্ট নয়। তো এইভাবেই চলছে, এইভাবেই আমাদের মেয়েদের চলে যায় সংসারটাও, আমরা এইভাবেই চালিয়ে নিয়ে যাই। কি বলুন বন্ধুরা? তো চলুন গল্প করতে করতে আমার বাসনগুলো প্রায় মাজা ঘষা হয়ে গেল। সারা দিনই প্রায় মেঘ ভার করে আছে, মুখ মুখ বেজার করে আছে আমাদের ওয়েদার বাবু। তো জামা কাপড় দিচ্ছি একটু করে রোদ দেখে, আবার তুলে নিয়ে চলে আসছি। তো এখন বিকেল 5টা, জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এই কই মাছটাকে ভেবেছেন জলে ফেলে দেবো, কিন্তু জলে ফেলে না দিয়ে বাচ্চাদের মধ্যে এটা হাতে করে ধরে নিয়ে এসছি। ও তো আর খাবে না, চলো আমরা দুজনেই খাবো। তা তুমি ভালো করে একটু সুন্দর করে মরমরে করে ভেজে দাও, খেতে দেখবে ভীষণই ভালো লাগবে। আর সদা সর্বদা আমি আকাশের দিকে তাকিয়ে আছি আর এই সবুজের দিকে তাকিয়ে আছি। তো চলুন, মাছটার আবার একটু ডিমও হয়েছিল দেখেছি, এই যে লাল মতো দেখালাম। রাত্রে অনেক রকমের খাবার বাড়িতে এসেছিলো, ছেলেটা বাড়ি থেকে অনেক খাবার নিয়ে এসেছিলো, ইডলি, নারকলের চাটনি, ছোলার ডাল, তারপর আমিও কিছু ডিনারে বানিয়েছিলাম, সেই সব দিয়ে অনেক ভাত থেকে গিয়েছিল, ভাতগুলো ওঠেনি। মা লক্ষ্মী ফেলে দিতে বড়ই বুক কর করে। একদিন এই দুটো ভাতের জন্যেই আমরা 3 ভাই বোনে হাহাকার করেছি খিদের জ্বালায়। সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তা কষ্ট করেই আমাদের মানুষদের দাঁড়াতে হয়। কেউ বলবে না যে প্রথম থেকেই আমি সচ্ছলতা পেয়েছি। যারা পান তারা ভাগ্যবতী, ভাগ্যবান। সবাই তো আর ভাগ্যে তো আর সেটা জোটে না গো বন্ধুরা। তাই দুটো ভাত ফেলতে বড় গায়ে লাগে। তাই আজকে দুপুরবেলায় লাঞ্চে আলু ভাতে আর ছোলার ছাতু মাখা আর অল্প একটু আলুর তরকারি আছে, আর ছেলেটার জন্য ঢ্যাঁড়সের ঝাল আর মাছ দিয়ে আলু দিয়ে কারি করে রেখে দিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, কি সুন্দর আকাশের রূপ দেখুন গো বন্ধুরা। দেখতেই ভালো লাগে, তাকিয়ে থাকতে ভালো লাগে। আহা, কেই না রূপ আমাদের এই আকাশের। তো এই আকাশি রূপ নেই আজকে বিকেলবেলাটায় পথ চলা, বেরিয়ে পড়েছি হাঁটতে 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 আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আহা কি সুন্দর নীল আকাশ, সিঁদুর মেঘে ভরা আকাশ। ভালো লাগলো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর কোনো অংশটুকু এতটুকু ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাক। গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরে। আজ হবে চিলি চিকেন। ম্যারিনেট করে ফেলেছি অলরেডি, ধুয়ে রেখে দিয়েছিলাম একটা ছাদা বাটিতে। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ছেলেটার, মেয়েটার আর বাবার জন্য। বাবা এসছেন, বাবার জন্য করবো রুটি।
আর আমি এটাতে ম্যারিনেট করেছি কী কী দিয়ে আপনাদের একটু বলে দিই। আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, ময়দা, একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি, তবে অবশ্য সাদা তেল, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, আর একটা মাত্র ডিম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। এইবার ডুমো ডুমো করে যে চিকেনগুলো আছে সেইগুলোকে আমি একটু ফ্রাই করে তুলে নেব। আর অলরেডি কেটে রাখা আছে পেঁয়াজের টুকরো, এবং একটু নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, অবশ্যই সবুজ গ্রিন ক্যাপসিকামটা। তো চলুন এবার ফ্রাইটা দেখাই আপনাদের। এ দেখুন দিয়ে দিয়েছি। এবার ডুমো ডুমো করে এগুলো যে আছে খেতে হেভি লাগে। এগুলো যদি স্ন্যাক্স হিসেবে সন্ধ্যেবেলায় খাওয়া যায় না, হেভি লাগে। বাবি তো প্রায় যখনই থাকে স্ন্যাক্স হিসেবেই সন্ধ্যেবেলায় আমাদের খাওয়া হয়। তো চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবং ওই তেলে দিয়ে অল্প তেল একটু তুলে রেখে দিয়েছি, অনেকটা তেল হয়ে গিয়েছিল। এবং পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকাম টুকরোটাকে দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্ট অলরেডি করে নিয়েছি, তো সেটাকে দিয়ে এবার একটু ভালো করে সস দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিয়েছি আমি টমেটো সস। এই দেখুন টমেটো সসটা দিচ্ছি, তার আগে আমি দিয়ে দিয়েছি একটু সোয়া সস, ডার্ক সোয়া সস, আর গ্রিন চিলি সস, এবং পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি, লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবং গ্রেভিটা এত সুন্দর করে বেশ থকথকে করার জন্য, গ্রেভি করার জন্য একটু দিয়ে দেবো ময়দাগুলো বা কর্নফ্লাওয়ারগুলো, তার উপরে দিয়ে দেবো ওই যে চিকেন ফ্রাইগুলো। তাহলেই আজকের মতো হয়ে যাবে আমার খুব চটজলদি চিলি চিকেন রেসিপি আর রুটি ডিনারে। আর আমার আর বাচ্চাবাবুর আর বাবাও দুটো ভাত নেবে বলেছে, আমাদের এই ডিনারের মেনু আছে। তো চিলি চিকেনটা হয়ে যাওয়ার পর এদিকে চাপিয়ে দিয়েছি ভাতটা, রুটিটা। তো চলুন রুটিটা করে নিই। রুটিটা তাওয়ায় দেওয়ার আগে যদি একটুখানি হাতে করে আপনার একটু ঝেড়ে নেওয়া হয়, খুব সুন্দর রুটিগুলো নরম হয়। যদিও চেলে নেওয়া হয় আগে আটাটা মাখার আগে। অবশ্য এদিক ওদিক চেয়ারে টেয়ারে কোথাও দেওয়ার জায়গা নেই বলে জড়ো করে সব রাখা আছে। এখানে চেয়ারে দেওয়া আছে টাওয়াল ফাওয়াল। আর অলরেডি এখানে খাবার দাবার বাড়া হয়ে গেছে, ছেলেটা মেয়েটা ঘরে খাচ্ছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া পর্ব শুরু করে দিই বাচ্চাবাবু আর আমি। মিঠু, তোমাকে বলার কিছু নেই, তুমি আমার প্রতি এত কেয়ারিং দেখে আমার এতটাই ভালো লাগলো। দেখো, তুমি আমায় চেনো না, আমি তোমায় চিনি না, এই ইউটিউবের দৌলতেই আমাদের বন্ধুত্ব হয়, কত বন্ধুত্ব টিকে যায়, কত ভালো লাগে। তো যাই হোক, তুমি যে আমার প্রতি এত কেয়ার, আমায় ব্যায়াম করতে বলেছো, নাইটি বলে ভালো লেগেছে, সব কিছু লিখেছো, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি হয়তো খুব একটা ভিডিওটা দেখতে পাচ্ছি না তোমার, তবু টাইম পেলেই একটুখানি দেখে নিচ্ছি। তো যাই হোক, এখন এই কাজের চাপের জন্য অনেক কিছু দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে করতে গিয়ে। তবে যাই হোক, খুব 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 ভালো থেকো, সদা সর্বদা সুস্থ থেকো, হাসি খুশি থেকো, এইভাবে ভিডিও করতে থাকো। ভালোই তুমি এগিয়ে যাচ্ছ, আমিও একটু একটু করে টুকটুক করে এগোচ্ছি, এইভাবেই চলবে। চলো বন্ধুরা, তো চলো আজ এই পর্যন্তই। এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে সবাই খেতে আছে, সেই টাইমে বেশ কিছু বাসনও মেজে নিয়েছি, আর গ্যাসটা মুছে রেখে দিলাম। সকালবেলা উঠে বাচ্চাবাবু আমাকে চা দেয় প্রত্যেক দিন, জানেন তো বন্ধু, বেশিরভাগ দিনগুলোই। এটাও একটা অহংকার, কী বলবেন বন্ধুরা, স্বামীর হাত থেকে সকালবেলা বেটি পাওয়া, তারপরে উঠে কাপড় চোপড় কেচে রান্না। বেশ কিছু বাসন রয়ে গেল, আর বেশ কিছু বাসন মেজে নিয়েছি, এই দেখুন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব 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 ভালো থাকুন, সদা সর্বদা সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম, আর পরিবারকে সময় দিন সদা সর্বদা। আজকের মতো শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট।